সবার কাছ থেকে আমি দোয়া চাই, শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই আর আদর চাই এই কারণে যে নাটকটা তোমরা যদিও দেখার সময় বানার হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াও, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও, নাটক দেখবা কখন? তবে সুযোগ সুবিধা পেলে দেখো, দেখলেই বুঝতে পারবা যে নাটকটা মানে কি কি বানিয়েছে, কি হলো। আর আমি আশা করি এই নাটকের পরে রাকেশ অনেকদিন কাজ করেনি ঠিক মতো, ও আবার যখন মানে এই নাটকের পরে আবার যখন আসবে তখন ওর প্রতি মানুষের আরও বেশি চাহিদা হয়ে যাবে যে ও আরও ভালো কাজ করবে, আরও মানে ওর প্রতি মানুষের চাওয়াটা বেশি বেড়ে যাবে, এই আশা আমি করি এই নাটক থেকে। তো সবার কাছ থেকে আমি দোয়া চাই, শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই আর আদর চাই এই কারণে যে নাটকটা তোমরা যদিও দেখার সময় বানার হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াও, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও, নাটক দেখবা কখন? তবে সুযোগ সুবিধা পেলে দেখো, দেখলেই বুঝতে পারবা যে নাটকটা মানে কি কি বানিয়েছে, কি হলো। আর আমরা তো কি করি তোমার জানোই, তাই না? এমন হয়তো মনে মনে বলবা কি করিস জানি তো, কিন্তু তারপরেও আমরা ক্যারেক্টারগুলো কি করলাম, নাটকটা কি হলো, আর বিশেষ করে এই ছেলে পেলে বাচ্চারা কেমন করে এটা তোমরা দেখো। আসলে বাচ্চা ছেলে মেয়েরা ভালো করছে, ভালো করুক সেটা আমরা চাই আমাদের আর কি। আমরা হ্যাঁ, এই কালো মেয়েটার জন্য দোয়া করো সব, হ্যাঁ সব দোয়া করো। আর সত্যি সত্যি তুই জানিস না তো, কোনো নাটকে যদি আমাকে কোনো ফর্সা মেয়ে দেখে ওকে তোমার মেয়ে মনে হয় না, তোমার মেয়ে মনে হয় যে মমো টমো এইসব কালো মেয়েরা তোমার মেয়ে হবে। কেন আবার কি এতই কালো? আশ্চর্য। যাই হোক, এসব বলে লাভ নাই, দুঃখের কথা কি বলবো। ওই সুন্দর হই বা না হই আর কিচ্ছু এসে যায় না, এক পা গর্তে চলে গেছে আর এক পা তেল মারানি বাদ দে। আচ্ছা ঠিক আছে, সরি আমি অনেক বেয়াদবি কথাবার্তা বললাম, মাফ করে দিও সবাই, ঠিক আছে? ওকে। আর তোমাদের সবার কাছে আশা করব নাটকটা একটু দেখো, দেখলে বুঝতে পারবা কি, তাই না? না দেখলেও তো বোঝা যাবে না। আমরা তো অনেক কিছু না দেখে ও ও বলছে, সে বলছে খুব ওটা ভালো হয়নি এই কথা বলো না, দেখে বলো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।